আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি মুহাদ্দিসিনদের ভাষায় এগুলোকে আসার বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাদরাকে হাকিমে তিনি বর্ণনা করেছেন এবং এই হাদিসটিকে সহিহ বলা হয়েছে, সমর্থন করেছেন অন্যান্য মুহাদ্দিস। তিনি বলেছেন পুরো ওয়ার্ল্ডে 3 জন ব্যক্তি বিচক্ষণ ছিলেন। খুব ভালো করে শুনেন, পুরো ওয়ার্ল্ডে কয়জন ব্যক্তি বিচক্ষণ ছিলেন? এ কথা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তা। আমি হচ্ছি নাকেল, আমি তার কথা নকল করে আপনাদের সামনে বলতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন পুরো ওয়ার্ল্ডে 3 জন ব্যক্তি বিচক্ষণ ছিলেন, তার মধ্য থেকে 2 জন পুরুষ 1 জন নারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন প্রথম হচ্ছেন ওই ব্যক্তি যিনি হচ্ছেন আজিজে মিসর। আজিজে মিসর, মিশরের যিনি রাজত্বের দায়িত্বে ছিলেন, তাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছেন তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন। কেন? যে তিনি ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেই বুঝে ফেলেছিলেন এই ব্যক্তিটি সম্মানী হবে, এই ব্যক্তিটি নেক্সটের জন্য এবং পুরা জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন পার্সন হবে। এজন্য তিনি বলেছিলেন আকরিমি মাসওয়াহু আসা আইয়াং ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এজন্য বলেছেন তিনি তাকে সম্মান করো, এই ছেলের দ্বারা ভবিষ্যতে হয়তো আমাদের উপকার হবে, আমরা এই ছেলেটিকে পুত্র হিসেবে বানিয়ে নিব। এটা কোরআনের কথা। এই কথা বলেছেন আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই যে তার চেহারা দেখেই যে বুঝতে পারলেন এত বিচক্ষণতা, এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আজিজে মিসর হচ্ছে একজন বিচক্ষণ ব্যক্তি পুরো ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন শুআয়ব আলাইহিস সালামের ওই কন্যার কথা। শুআয়ব আলাইহিস সালামের ওই কন্যার কথা। শুআয়ব আলাইহিস সালামের ওই কন্যা তার বাবাকে বলেছিলেন, মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছিলেন জাআতাল কবিয়ুল আমিন। কোরআনে এরকম একটি আয়াত এসেছে। কারণ যে যাকে ভাড়া নেওয়া হয়, যাকে দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করা হয়, তার 2টা গুণের প্রয়োজন। যেই ব্যক্তিকে আমি দায়িত্বশীল হিসেবে গ্রহণ করতে চাই, আমরা 2টি গুণ বিশেষ করে লক্ষ্য করব। শুআয়ব আলাইহিস সালামের কন্যার এই কথাটি আল্লাহ জাল্লা শানহু কুরআনে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহর কাছেও পছন্দ হয়েছে। কুরআনে শুআয়ব আলাইহিস সালামের কন্যা এই কথা বলেছেন এবং ওই মূসা আলাইহিস সালামের সঙ্গেই শুআয়ব আলাইহিস সালামের কন্যার বিবাহ হয়। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বলেছিলেন বাবা এই ছেলে তো আমানতদার ছেলে। কারণ যখন ওই তার কন্যার সঙ্গে হাঁটা শুরু করেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমার পেছনে পেছনে আসো, আমি সামনে সামনে যাব। আমাকে তোমরা পেছন দিক থেকে তোমরা বলবে যে আমি ডানে ঘুরবো না, বামে ঘুরবো না, সোজায় যাব, তোমরা আমাকে রাস্তা বাতলিয়ে দিবে, আমি তোমাদের পিছনে থাকবো না। এখান থেকে তার আমানতদারিতার প্রকাশ পায়। আর একজন দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে আমানতদারিতার প্রয়োজন। দ্বিতীয় নম্বর, যেই ব্যক্তিকে আপনি দায়িত্বশীল হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন এই ব্যক্তিটাকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী মনোবল, শক্তিশালী হতে হবে, শক্তিশালী হতে হবে। মূল কথা হচ্ছে এটা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, সেটাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দেখেই তিনি বুঝে ফেলেছিলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন শক্তিশালী পুরুষ। যখন তিনি শুআয়ব আলাইহিস সালামের পরিবারে থেকে যখন তিনি তার কাজগুলো করে দিয়েছিলেন, মহিষকে বা ছাগলকে পানি পান করার প্রয়োজন ছিল, শুআয়ব আলাইহিস সালামের ওই মেয়ে যখন দেখতে পাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের মুখ থেকে একাই পাথরটা সরিয়ে দিল, বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন হিকমা অবলম্বন করে, একাই কারো সাহায্য ছাড়াই যখন পাথরটা সরিয়ে দিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একজন সে মহাপুরুষ এবং শক্তিশালী পুরুষ, এখান থেকে তিনি বুঝে ফেলেছেন। এজন্য শুআয়ব আলাইহিস সালামের এই কন্যা তার পিতাকে শুআয়ব আলাইহিস সালামকে বলেছিলেন বাবা এই মূসাকেই তুমি ভাড়া নাও, মূসাকেই দায়িত্বশীল হিসেবে গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, আরেকজন ব্যক্তির কথা এসেছেন, সেটা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার অবর্তমানে কাকে খলিফা নিযুক্ত করবেন বা কে হবেন, তিনি এটা উম্মার সামনে ছেড়ে দিয়ে যায়নি। তিনি সিলেক্ট করে গিয়েছেন যে আমার পরবর্তী খলিফা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন।